হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 7 ও 8 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখা দিয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। চাঁদ কি? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। খদাকে আছে পূর্ণিমার সময় চাঁদকে গোল থালার মতো দেখি কেন? চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে ওই রকম গোল দেখায়, এটাই হলো পূর্ণিমা। এটাই হলো পূর্ণিমা। এরপরে গদাগে আছে সপ্তর্ষিমণ্ডলের 7টি তারার নামগুলো লেখো। পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, কৌত্র, পুলহ। ঘদাকে আছে কৃত্রিম উপগ্রহের কাজ কি? কৃত্রিম উপগ্রহের ফলে আমরা ফোনে কথা বলতে পারি, ইন্টারনেটের সুবিধা ও রেডিও শুনতে পারি। এবার চলে যাই শূন্যস্থান পূরণে। কদাকে আছে মৃৎ শিল্পের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর, আর রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর। গদাকে আছে চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, আর পটুয়ারা তৈরি করেন ছবি। ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত নাচ। এবার চলে যায় 3 দাগে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখুন। পদাকে আছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। খদাকে আছে পেটের অসুখ সারাতে কোন গাছের পাতা ব্যবহৃত হয়? এটা হবে থানকুনি। গদাকে আছে কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দেয়া হয়। পরের প্রশ্ন, সাপে কামড়ালে রোগী যদি ভয় পায় কি করা উচিত? সাহস জোগানো উচিত। উমদাকে আছে কোন পাথরে ঠোকাঠুকিতে আগুন জ্বলে? উত্তর হবে চকমকি। চদাকে আছে ছোটোখাটো যন্ত্রপাতিকে টুল বলে। পরের প্রশ্ন, আমাদের ঘরের মধ্যে থাকা একটি দাহ্য বস্তু হলো দেশলাই। এবার চলো 8 নম্বর মডেল সেটটি দেখে নিই। বলেছে এক কথায় উত্তর দাও। হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী সেতুটির নাম কি? বিদ্যাসাগর সেতু। হলং নদী কোন জঙ্গলের মধ্য দিয়ে বয়ে গেছে? এটা হবে জলদাপাড়া অভয়ারণ্য। আর ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে ছোট হয়? এটা হবে দুপুরবেলা। বশিষ্ঠের একেবারে গায়ের ছোট্ট তারাটির নাম হলো অরুন্ধতী। আর মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। 2 দাগে আছে বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তুলসী সর্দি কাশি, কুলেখাড়ার অক্সালপাতা, সিংগনে কাঁপুনি দিয়ে জ্বর, আর থানকুনি হবে পেটের অসুখ। শূন্যস্থান পূরণটি দেখো। একটি দাহ্য বস্তু হলো কেরোসিন, আর ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, আর পায়রাকে চিঠিপত্রের কাজে ব্যবহার করত। একটি ভেষজ উদ্ভিদ হলো তুলসী। এবার চলো 8 দাগে দেখে নিই। বলেছে লাঠি কি কাজে ব্যবহার হয়? লাঠি দিয়ে তৈরি মই দিয়ে নিচ থেকে উপরে ওঠার কাজে লাগে, লাঠিতে ভর করে অনেক দূরে লাফানোর কাজে লাগে, কুয়ো থেকে জল তোলার কাজে লাগে, ফল পাড়ার জন্য দেখে নাও। পরের প্রশ্ন, অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন? চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। পরের প্রশ্ন দেখো, আগুনের ব্যবহার জানার পর মানুষের কি সুবিধা হলো? প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। আর জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন দেখো, সব প্রাণীরা আগুনকে ভয় পায়, আদিম মানুষ আগুন জ্বালিয়ে তাদের হাত থেকে রক্ষা পেল। তাহলে চলো তোমাদের 7 ও 8 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।